গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 4th জানুয়ারি আর শনিবার, উইকেন্ডের প্রথম দিন। তাই আজকে আমরা সবাই রেডি হয়ে গেছি জয়চণ্ডী পাহাড়ে যাব বলে। কারণ জয়চণ্ডী পাহাড়ে এখন মেলা হচ্ছে, তার সাথে সাথে একটু আমাদের ট্যুরও হয়ে যাবে। পিকনিকের একটা ছোট্ট আমেজ আনার জন্য পিহুর খেলার বল, শতরঞ্জি সব কিছুই নিয়ে নিয়েছি। ঘড়িতে বাজে 10:15 আর আমাদের ট্যুর শুরু এবার। পুরুলিয়া শহর থেকে জয়চণ্ডী পাহাড়ের রাস্তা 40 কিলোমিটারের মতো, আর আমরা এখানে এসে পৌঁছালাম 12টা বেজে গেছে। একটু দেরি হলো কারণ পার্কিংয়ের জন্য প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো, যেহেতু এখন মেলা বসেছে। তাই মেলার জন্য ভিড় প্রচণ্ড, তাই গাড়িটাকে একটা ভালো জায়গায় রেখে তারপরেই এলাম। আর আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে এই জয়চণ্ডী পাহাড়ের মেলাটা দেখব, তার জন্য বিশেষ করে আজকের দিনে আসা। শীতটা আজ যদি একটু কম লাগছে, রোদও প্রচণ্ড দিয়েছে, তাই গায়ে রোদটা লাগছে। আজ আমাদের প্ল্যান আছে সকাল থেকে এসে এখানেই খাওয়া দাওয়া করে বিকেলে মেলা দেখে তারপরে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেব। বাড়ি থেকে অলরেডি সমস্ত রান্নাবান্না করে তারপরে আসা হয়েছে। এখানে শুধু খাওয়া দাওয়া হবে আর পিহুর দুষ্টুমির সাথে সাথে চারিদিক ঘোরা হবে। এখন যেহেতু শীতকাল, তাই এখানে একটা বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে যে 4টের পর আর সেরকমভাবে কাউকে উঠতে দেওয়া হয় না পাহাড়ের উপরে। সিঁড়ি বেয়ে বেয়ে উপরে যে জয়চণ্ডী মাতার মন্দির আছে সেখানে উঠতে হয়, কিন্তু এতটাই আজ রোদ লাগছে, আমি পিহু দুজনেই ঘেমে গেছি। পিহু তো প্রথমে খুব আনন্দের সাথে সিঁড়ি উঠতে শুরু করেছিল, কিন্তু এতই সিঁড়ি যে পিহু একটু সিঁড়ি উঠতেই হাঁপিয়ে গেছে, তাই ওকে কোলে করে নিয়ে আমি উঠছি। তাছাড়াও আজ প্রচণ্ড ভিড়, আজ যেহেতু ছুটির দিন, তাই একটু একটু করে সিঁড়ি দিয়ে উঠছি আর মাঝে মাঝে একটু করে রেস্ট নিয়ে নেওয়া হচ্ছে। মেলার জন্য ভিড়টা তো আজ প্রচণ্ড, তাই সিঁড়ি দিয়ে ওঠানামা করতেও অসুবিধে হচ্ছে। আর এরকম মাঝে মাঝে কিছু দোকান আছে যেখানে শরবত তাছাড়া বিভিন্ন খাবার জিনিস বিক্রি হচ্ছে, তাই রেস্ট নিয়ে সেগুলো খেয়ে তারপরে উপরের দিকে উঠছি আমরাও ধীরে ধীরে। প্রায় আধ ঘন্টা সিঁড়ি দিয়ে ওঠার পর আলটিমেট আমরা চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ের ওপরে, যেখানে ওপরে জয়চণ্ডী মায়ের মন্দির আর ঠিক নিচের দিকে শিব বজরংবলী মন্দির। পাহাড়ের ওপরে উঠে দেখলাম মানুষের প্রচণ্ড ভিড়, তাই কোথাও বসার জায়গা নেই। অলরেডি ঘড়িতে 1টা বেজে গেছে আর পিউর খাওয়ার টাইমও হয়ে গেছে। তাই এই একটা দুর্গের মতো যে জায়গা ছিল সেখানে আমরা বসে গেছি, এখানে খাওয়া দাওয়াটা করে নেবো। তাই পিহুকে আগে খাওয়া দাওয়া করে নিচ্ছি, তারপর আমরাও খাওয়া দাওয়া করে নেবো। তারপর চারিদিকটা ঘুরে দেখব, পাহাড়ের চারিদিকটা, তার সাথে মন্দিরগুলো। অন্য সময় এলে পাহাড়ের ওপরেই বসার জায়গা থেকে আর ওখানে খাওয়া দাওয়া করা যায়, কিন্তু আজ তো একটু কোনো ফাঁকা জায়গাই নেই। পিকনিকের আমেজ তৈরি করার জন্য দীপ স্পেশাল বানিয়েছে ফ্রায়েড রাইস, আর তার সাথে শীতকালে সবচেয়ে টেস্টি আলুর দম। এই দিয়ে আজকের আমাদের লাঞ্চ হবে। এখন ঘড়িতে বাজছে 2:30, আর খাওয়া দাওয়া করে সবাই খাওয়া দাওয়া করে এখন এসছি। মাসি এখন খাওয়া দাওয়া করছে আর সবাই মিলে এখন মন্দিরের কাছে ঘুরতে এসেছি। এখন একটু তবু ফাঁকা হয়েছে, যেটা একটা প্রচুর মানুষের ঢল ছিল 12:30টার সময়। তবুও এখনও উপরেই বহু মানুষ আছে, দেখলেই দেখা যাচ্ছে। পাহাড়ের ওপরেই বিভিন্ন খাবার দোকান বসেছে, তার মধ্যে এক দাদা খুব সুন্দর পেয়ারা মাখা বিক্রি করছে। আর এইরকম ওয়েদার জন্য এটা একদম পারফেক্ট, তাই আমরাও কিনে নিয়েছি পেয়ারা মাখা। এই জয়চণ্ডী পাহাড়ের উপরেই চণ্ডী মাতার মন্দির, আর চণ্ডী মাতার মন্দিরের থেকে যদি যেদিকেই চোখ যাবে এখন তো মানুষজনের ভিত্তি, তার সাথে বিভিন্ন খাবারের দোকান, তার সাথে বিভিন্ন খেলনার দোকান, আর চারিদিকের ভিউটা এইরকম সুন্দর। পুরো জয়চণ্ডী পাহাড় থেকে আদ্রা আর জয়চণ্ডী যে শহর সেটা খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। পাহাড়ের একদম শেষের দিকে গেলে বোঝা যাবে আরও কত সুন্দর দেখতে লাগছে।
এখানে টোটাল যে পাহাড়ের চূড়া আছে 4টে আছে, 1টা 2টো আর যেটা চেপে আছি, আর তার সাথে সামনে একটা দেখা যাচ্ছে। এর আগে অনেকবার জয়চণ্ডী পাহাড় এসেছি, কিন্তু এইরকম টাইমে আসিনি, তাই যে পরিমাণ ভিড় মেলার জন্য সেটা দেখলেই বোঝা যাচ্ছে। সত্যিই অবাক করা ভিড়। জয়চণ্ডী মায়ের মন্দির থেকে হেঁটে হেঁটে একদম পাহাড়ের কিনারের দিকে এসেছি, আর এখান থেকে নিচের দিকে তাকালে মেলাটা দেখা যাচ্ছে। তার সাথে মানুষজনকে দেখলে মনে হচ্ছে যেন ছোটো ছোটো সব পিঁপড়ের মতো। এবার আমরা যাচ্ছি মন্দিরের ঠিক পেছনের দিকে। মন্দিরের ঠিক পেছনের দিকেও পাহাড়ের কিনারা পর্যন্ত যাওয়া যায়, আর সেদিক থেকেও পাহাড়ের চারিদিক ওপর নিচ সব দিকের যে ভিউ সেটা সত্যিই ভোলার নয়। আর এখন যেহেতু ঘড়িতে অলরেডি বেজে গেছে 4:30টার মতো, তাই পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে, আর এই ওপর থেকে একদম পাহাড়ের কিনারা থেকে সূর্যাস্ত দেখতে সত্যিই খুব সুন্দর লাগে। মন্দিরের ঠিক পাশেই যে গাছগুলো আছে সেখানে মানুষজন তাদের মানসিক করার জন্য সেখানে দড়ি দিয়ে ঢিল বেঁধে যাচ্ছেন। এরকম জায়গায় ঘুরতে এলে আমাদের থেকেও সবচেয়ে বেশি যে এনজয় করে সেটা হলো আমাদের ছোট্ট মেয়ে, আর তার জন্যই বিশেষ করে এইসব জায়গায় ঘুরতে আসা। সারাদিন তো শুধু ওর দুষ্টুমি দেখে বেরিয়েছে। এখন ঘড়িতে বাজছে 4:30, আর সন্ধ্যাও নামার, আর মেলা দেখবো যেহেতু, বিশেষ করে আজকে মেলার জন্যই এখানে জয়চণ্ডী পাহাড়ে আসা, তাই তাড়াতাড়ি এবার 4:30টায় নেমে যাচ্ছি। যদিও অনেকক্ষণ থাকা হলো এখানে ঘোরাঘুরি, আর মানুষজনের ভিড় তো একেবারে মানে পিক সিজন। এবার মেলা একটু দেখে তারপর আবার পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা। ঠাকুরকে প্রণাম করো। হ্যাঁ কোনো ঠিক। পাহাড় থেকে নামতেই চারিদিকে মেলার জন্য মানুষের ভিড় দেখা যাচ্ছে, যেটা সকালে একদমই দেখতে পাওয়া যাচ্ছিল না। এই মেলাতেও বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনার যেমন দোকান বসেছে, তার সাথে সাথে বিভিন্ন ঘর সাজানোর সামগ্রীও বসেছে দোকান, তার সাথে সাথে বিভিন্ন খাবারের দোকানও। এর আগেও এসছি আমরা এই জয়চণ্ডী পাহাড়, কিন্তু কোনোবারই এই মেলা দেখা হয়নি, তাই বিশেষ করে আজকে এই মেলা দেখার জন্যই আমরা সকাল থেকে এসে রাত পর্যন্ত ছিলাম। মেলাতে ঘুরতে ঘুরতে একটা দোকানে দেখলাম খুব সুন্দর সুন্দর সফট টয়েস পাওয়া যাচ্ছে, তাই একটা সুন্দর হাতি কিনলাম পিউর জন্য আমরা। আর পিউ এই ধরনের সফট টয়েসগুলো খুব পছন্দ করে। এই হলো এই মেলার একটা সাংস্কৃতিক মঞ্চ, যেখানে মানুষের ভিড় উপচে পড়েছে, আর তার সাথে সাথে খুব সুন্দর সুন্দর কিছু প্রোগ্রাম হচ্ছিল। এখন ঘড়িতে বাজছে 6টা, এরপর আমাদেরও পুরুলিয়া ফেরার পালা হয়ে গেল। পিহুকে নিয়ে এবার ফিরবো আমরা পুরুলিয়ার দিকে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।